আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত জান আছে, যত প্রাণ আছে, সমস্ত জান, সমস্ত প্রাণের মরণ হবে। শুধু মানুষের মরণ হবে এমনটা নয়, শুধু দোস্ত মুসলমানের মরণ হবে এমনটা নয়, শুধু কাফের বিজাতিদের মরণ হবে এমনটা নয়, শুধু পশুপক্ষীর মরণ হবে এমনটা নয়, শুধু জীবজন্তুর মরণ হবে বিষয়টা এমন নয়। গর্তের পিপিলিকা থেকে আকাশের উড়ন্ত পাখি, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত সমস্ত কুল কায়নাতের মরণ হবে মেরে মোহতারাম ভাইও। এমনকি আসমানেরও মরণ হবে, এমনকি জমিনেরও মরণ হবে, এমনকি চন্দ্র সূর্য গ্রহ তারকার মরণ হবে, এমনকি গাছপালা তরুলতারও মরণ হবে, এমনকি ফেরেশতাদের মরণ হবে। এমন কোন সৃষ্টি নাই, এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুক নাই যে মাখলুকের মরণ হবে না। এই তিলাওয়াতকৃত আয়াতের আরো ক্লিয়ার ব্যাখ্যা আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান। শুধু মানুষ মারা যাবে এমনটা নয়, জিন শুধু মারা যাবে এমনটা নয়, শুধু প্রাণীজীব মারা যাবে এমনটা নয়। কুল্লু মান আলাইহা ফান, সৃষ্টির তালিকায় যারা আছে সব নিস্তেনাবদ হয়ে যাবে, সব মরে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে, সব মেসাগার হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব মরে সাফ হয়ে যাবে, ওনলি একজন বাকি থাকবে, ওনলি এক জাতে আকদাস বাকি থাকবে। এই পবিত্র সত্তার নাম উচ্চ আওয়াজে বলতে হবে, নাম কি? আরো জোরে বলেন, আরো চিল্লিয়ে বলতে হবে আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ। ও দোস্ত, সব মরে যাবে, আমি মরে যাব, আমার বিবি মরে যাবে, আমার ছেলে মেয়ে মরে যাবে, আমার আত্মীয় স্বজন মরে যাবে, দুনিয়ার কেউ থাকবে না রে ভাই। এমনকি আকাশও নাই হবে, জমিনও নাই হয়ে যাবে। ইজাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা হুক্কাত ওয়াল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এ মেরে মোহতারাম ভাইও, আকাশ শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত উঁচু উঁচু টিলা সব শেষ হয়ে যাবে, দুনিয়ার কোন সৃষ্টি দোস্ত বাকি থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বাকি থাকবেন আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম। আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম কার বৈশিষ্ট্য ভাই? আল্লাহর। বলেন কার? কি ঘুমায় গেছেন কি আপনারা? আপনাদের এই মাহফিলে এর আগে আমি এসেছিলাম, আমার ধারণা এর চাইতে দ্বিগুণ পরিমাণ শ্রোতা ছিল তখন। হয়তো ওই সময় যারা ছিল তারা হয়তো সব মরে গেছে গা ভাই। আর যদি মরে না যায় তাইলে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, মাহফিলকে কাজ মনে করে নাই।
মাহফিল দুনিয়ার ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ কাজের অন্যতম কাজ। আল্লাহু আকবার বলেন। কিন্তু হ্যাস লেগে গেছে এক জায়গায়, প্যাস লাগি গেছে দোস্ত। কোন জায়গায় জানেন? দুনিয়ার মজা দিলের ভিতরে ঢুকছে, ব্যবসার মজা দিলের ভিতরে, দোকানের মজা দিলের ভিতরে, টাকার মজা দিলের ভিতরে, বিবির মজা দিলের ভিতরে, ছেলেমেয়ের মজা দিলের ভিতরে, চিজ ও আসবাবের মজা দিলের ভিতরে, দুনিয়ার সব কিছুর মজা দিলের ভিতরে এমন ভাবে দিলকে গান্দা করে রেখেছে, এই গান্দা দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত ঢুকার জায়গা পাচ্ছে না, বিদায় এই মাহফিলে আসতে মনে চায় না। জোরে বলতে হবে ঠিক কিনা? उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দিলের ভেতরে যদি আল্লাহর প্রেম থাকে, এই কোরআন আমার কাছে মজা লাগবে। আর যদি দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত না থাকে, এই মাহফিল আমার কাছে 2 পয়সার মূল্য হবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েতে কামেলা নসিব করো। উচ্চ আওয়াজে বলেন আমিন, আরো জোরে বলেন। তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমাংশে আল্লাহ পাক বলতে চান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ ভাই মুসলমানো, আল্লাহ পাক বলেন, এ মটকচুর এলাকার মুসলমানো, মটকপুর এলাকার মুসলমানো, যত চেষ্টা করো থাকতে পারবা না। কি ভাই, থাকা যাবে? একটু জোরে বলতে হবে। এমপি সাহেব চেষ্টা করলে থাকতে পারবেন তো? ওনার একটা পাওয়ার আছে না? আজরাইল আসলে পরে কিছু টাকা পয়সা দিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না? প্রাইম মিনিস্টার থাকতে পারবে? আরে জোরে বলে। মসজিদের খতিব সাহেব তাবিজ তদবির জানে, এই জন্য তাবিজ তদবির কইরা আজরাইলে ফিরিয়ে দিব। আছে, ক্ষমতা আছে নেই? আরো জোরে বলে। ও মেরে মোহতারাম ভাইও, খোদার কসম, খোদার জাতের কসম, কোনো তদবির কাজ হয় না, কোনো ঝাড় ফুকে কাজ হয় না, কোনো তদবিরে, কোনো ক্ষমতায় কাজ হবে না। হায়াত যেখানে শেষ হবে, ওই মুহূর্তে আমাকে আপনাকে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। যদি ক্ষমতার কারণে কেউ দীর্ঘ হায়াত পেত, আইজও আপনারা সাদ্দাতকে দেখতেন, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বেহেশত বানিয়েছিলেন। ক্ষমতার দাপটে বেঁচে থাকলে আইজও আপনারা ফেরাউনকে দেখতেন, আইজও আপনারা নমরুদকে দেখতে পেতেন। কিন্তু নমরুদ কি বেঁচে আছে ভাই? একটু জোরে বলেন। কারুন টাকার বাহাদুরিতে বেঁচে থাকলে কারুনকে দেখতেন। কারুন কি আছে? ও মেরে মোহতারাম ভাইও, এবার এলেম, আমল, ক্ষমতা, 3টা জিনিসের দাপট। এলেম এবং আমল সঙ্গে ক্ষমতা, এই 3টা জিনিস আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিয়েছিলেন এই পৃথিবীর একজন বিখ্যাত পয়গম্বর, হযরতে পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। এই পৃথিবী, পুরা পৃথিবীটা 4 জন মানুষে পরিচালনা করেছেন। এখন তো খণ্ডকালীন রাষ্ট্রের প্রধান হয়। পুরা পৃথিবীটা 2 জন কাফের, 2 জন মুসলমান পরিচালনা করেছে। একজনের নাম জুলকারনাইন, একজনের নাম নমরুদ, একজনের নাম বখতেনাসার। এই 2 জন কাফের পুরা পৃথিবী, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, এই 2 জন কাফের গোটা পৃথিবী পরিচালনার দায়িত্বে ছিল। রব্বুল আলামিন ফের 2 জন মুসলমান দিয়েছেন, একজন বাদশাহ জুলকারনাইন, একজন বাদশাহ পয়গম্বর সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লাইয়া বলেন মারহাবা, আর জোরে বলেন।
बासुलैमा दादे मुल्को सरवारी बासुलैमा दादे मुल्को सरवारी शुद मोती है खातमश देवा पारी। अल्लाह ताला हजरत सुलाइमान अलैहिस्सलाम के एक दिक থেকে নবুয়তি দিয়েছেন, অন্য দিক থেকে পৃথিবীর সমস্ত প্রাণীদের ভাষা বোঝার মতো যোগ্যতা দান করেছেন। আল্লাহু আকবার বলেন। গর্তের পিপিলিকা থেকে আকাশের উড়ন্ত পাখি পর্যন্ত কে কোন ভাষায় কথা বলে আল্লাহ তাআলা সুলাইমান নবীকে প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝার জ্ঞান দান করেছেন। কি মনে করেন আজকের পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান আছে 2-4-10টা ভাষায় তো বলতে পারে না? প্রাণী অন্যদের ভাষা বুঝবে দূরের কথা, মানুষের ভাষাই তো আমরা বুঝি না। কি ভাই বুঝি? আরে ভাই সৌদি আরবের ভাষা বাদ দেন, আমি কয়েকদিন আগে গিয়েছিলাম কক্সবাজারের টেকনাফে। আপনারা বলেন তো টেকনাফটা কি বার্মাতে পড়ছে না বাংলাদেশে? ঘুমাই গেছেন গা? এটা কি বাংলাদেশে না বার্মা? বাংলাদেশে। এই কক্সবাজারের টেকনাফে গিয়া দেখি তাদের ভাষা আমি 50% বুঝি না। তাহলে আমাদের বাঙালিয়াদের ভাষাও তো আমরা বুঝি না। আমার প্রিয় ভাই, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ऐसा রাজত্ব, ऐसा ক্ষমতা, ऐसा ভাষাবিদ, ऐसा ভাষা বিশারদ, দুনিয়ার এমন কোন ইলম ছিল না। সব ধরনের সব কোয়ালিটির ইলম আল্লাহ তাআলা পয়গম্বরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ऐसा পাওয়ার, উনি পাখিদের হাজিরা ডাকতেন, পাখিদের হাজিরা ডাকতেন। তো এই পাখিদের মধ্যে একটা পাখি ছিল, এই পাখির নাম হলো হুদহুদ পাখি। বলেন তো কোন পাখি? হুদহুদ পাখি। وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন পশু পাখির হাজিরি টান দিলেন, হুদহুদ পাখির নাম ডাকার পরে হুদহুদ পাখিকে পাওয়া যায় না। হুদহুদ পাখি অনুপস্থিত হয়ে গেলেন, লাব্বাইক বলতে পারে নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বড় নারাজ হইয়া, বড় গুসা হইয়া ডাক দিয়া কয়, কোথায় গেছে হুদহুদ পাখি? কেন আজকের এই মজলিসে নাই? আমার তো পানির প্রয়োজন, পানির সন্ধান দেওয়ার জন্য হুদহুদ পাখিকে রাখা হয়েছে। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু। আল্লাহর পয়গম্বর বলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, যখনই আমার কাছে ফিরে আসবে আমি তাকে মারাত্মক শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, অথবা আমি তাকে মেরে ফেলবো। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, হয় উল্লেখযোগ্য কারণ দর্শাইতে হবে। কোথায় গেলে আমার কি বলতে হবে, না হয় আমি তাকে জীবনের তরে মেরে ফেলবো, অন্যথায় আমি তাকে লঘু শাস্তি দিব। ফামাকাতা গায়রা বাঈদ, সামান্য সময়ের পরে হুদহুদ পাখি পয়গম্বরের সামনে দৌড়ে আসছে। এসে ডাক দেয়া কয়, এ পয়গম্বরে খোদা, এ পয়গম্বরে খোদা, আপনি আমাকে তালাশ করেছেন, আমি আপনার দরবারে হাজির থাকতে পারি নাই, আমি আপনার দরবারে উপস্থিত থাকতে পারি নাই।
কেন জানেননি? আমি উড়তে 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 এমন এক জগতে গিয়েছিলাম, এমন একটা রাষ্ট্রে গিয়েছিলাম, ইন্নী আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা বিসাবাইম বিনাবাই ইয়াকিন। এ পয়গম্বরে খোদা, এমন একটা বিষয় সম্পর্কে আমি আপনাকে বলবো যে বিষয়ের এলেম আপনি পয়গম্বরের কাছে নাই। জোরে বলেন মারহাবা। পয়গম্বর নিজেই তো অ্যাস্টনিশড হয়ে গেছে, কয় কি রে, আমি নবী, আমার কাছে এই বিষয়ের জ্ঞান নাই। এমন কোন বিষয় ওই জানে? তো এটা শোনার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কৌতূহল হলো জানার জন্য যে তুমি কি বলতে চাও। হুদহুদ পাখি ডাক দেয়া কয়, পয়গম্বর আমি যাইতে 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 এমন একটা রাজ্যে গিয়েছিলাম, এমন একটা দেশে গিয়েছিলাম যেই দেশের নাম হলো ইয়ামান। ইয়ামানের একটা রাজধানীর নাম সাবা। এই সাবার রাজধানীর নেত্রীর নাম হলো বিলকিস। এই বিলকিস নামের রানীটা ওই দেশের রাজার পদে আছে, অধিষ্ঠিত আছে। কিন্তু বড় মজার কথা, এই রানী বিলকিস ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। রানী বিলকিস আল্লাহকে মানে না, রানী বিলকিস আল্লাহর কথা মানে না, আল্লাহর তাওহীদকে মানে না। রানী বিলকিস সেজদাকে খোদা মনে করে, সেজদাকে আল্লাহ মনে করে, সেজদার সূর্যকে খোদা মনে করে, সূর্যের সামনে মস্তক অবনত করে। মেরে মোহতারাম ভাইও, আমি যদি ব্যাখ্যায় যাই, তাফসিরে যাই, আমার সময় শেষ হয়ে যাবে। যেটা আমি বুঝাতে চাই, সংক্ষেপে বলতে চাই, ভালো করে শোনেন। পয়গম্বরে খোদা এই সংবাদ শোনার পরে পয়গম্বরের দায়িত্ব হলো বিজাতির কাছে তাওহীদের আওয়াজ পৌঁছিয়ে দেওয়া। পয়গম্বরই আবার ছোট্ট একটা চিঠি লিখছেন, ছোট্ট একটা চিঠি লিখছেন। চিঠিটা লিখে বলছেন হুদহুদ পাখিকে, এ হুদহুদ পাখি তুমি রানী বিলকিসের কাছে পৌঁছায়া দাও। এ মেরে মোহতারাম ভাইও, আমার পয়গম্বরে খোদার শক্তি আমি দেখাইতে চাই, পয়গম্বরে খোদার পাওয়ার আমি বুঝাইতে চাই। বাদশাহ সুলাইমান শুধু একজন নবী নন, শুধু একজন আলেম নন, শুধু একজন ওলি নন, শুধু একজন মুসলমান নন, শুধু একজন বাদশাহ নন, আধ্যাত্মিক ক্ষমতার মহান সম্রাট পয়গম্বর সুলাইমান। পয়গম্বর সুলাইমান ছোট্ট করে একটা চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার কোন। দরসখন মুখফি মানাম চৌবোয়ে গুল দরবর গে গুল, দরসখন মুখফি মানাম চৌবোয়ে গুল দরবর গে গুল, হর কে দীদানে মহিলে দারাদ দরসখন বিনদ মোরা। পয়গম্বর তো এত লম্বা চিঠি লাগে না, একটা কথা লেখা দিচ্ছে। প্রথম লেখছে ইন্নাহু মিন সুলাইমানা, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠি লেখা আরম্ভ করলাম কার নামে? জোরে কোন। কি ভাই ঘুমায় গেছেন কি আপনারা? আরে জোরে বলেন, ঘুমায় গেছেন আপনারা? ঘুমন্ত না জাগ্রত? জাগনা আছেন আপনারা? তাইলে একটা আওয়াজ দেন, নারে তাকবীর। এইটা আওয়াজ।
মরা মানুষ লড়াচড়া করলে এর চেয়ে বেশি আওয়াজ হয় মিয়া। দেখি আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর। এবার বাল্টি মার্কার আওয়াজ হয়েছে মিয়া। দেখি দানের শীষের বর্তমান সারা বাংলাদেশে জাগরণ। দেখি দানের শীষের একটা আওয়াজ দেন, নারে তাকবীর। এবার দেখবো দানের শীষের আওয়াজ বেশি হইল না কোরআনের আওয়াজ বেশি। লাস্ট আওয়াজ কোরআনের, নারে তাকবীর। আপনারা ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন, 100 থেকে 100 নম্বর পায়া চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বুঝা গেল আমরা কোরআনকে সব মার্কার চাইতে বেশি মোহাব্বত করি। আল্লাহু আকবার বলেন। মেরে মোহতারাম ভাইও, আমি আমার বয়ান শর্ট করে নিয়ে আসতেছি, অল্প সময় আমি শেষ করে দিব। সুলাইমান আলাইহিস সালামের কথা বলছি। ছোট্ট করে একটা চিঠি লিখছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ রানী বিলকিস, আমার এই চিঠি পাওয়ার পরে আর কালক্ষেপণ করো না, সময় নষ্ট না করে তাকাব্বুরি অহংকার বাদ দিয়ে আমার সামনে আত্মসমর্পণ করবা, এর কোনো বিকল্প নাই। আল্লাহু আকবার বলেন। হুদহুদ পাখি এই চিঠি নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেছেন। সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে রানী বিলকিসের দরবারে গেছে। তো রানী বিলকিস তার টেবিলের উপরে এমন একটা চিঠি পাইছি, লম্বা কথা, সংক্ষেপ কথা হলো চিঠিটা পাইয়া এক নজর দেখা হযরতে সুলাইমান আলাইহিস সালামের চিঠি পড়ে রানী বিলকিসের কলিজা কাঁপা শুরু করছে। হায় হায় রে, এটা তো আমেরিকার হোয়াইট হাউস থেকে আসছে। আজকের পৃথিবীর সুপারম্যান, সুপার পাওয়ার মিস্টার টেম্পুর নাম শুনলে মানুষ যেমন ভয় পায়, তদানীন্তনকালে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনলে এমন ভয় পেত। আল্লাহু আকবার বলেন। তখন রানী বিলকিস তার মন্ত্রীদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। এ আমার মন্ত্রী মিনিস্টারেরা, আচ্ছা বলো তো, এমন একটা চিঠি আসছে, আমি কি করতে পারি? তখন মন্ত্রীরা উত্তর দিয়েছে, সেনা প্রধান উত্তর দিয়েছে, পুলিশ প্রধান উত্তর দিয়েছে, বিজিবি প্রধান উত্তর দিয়েছে, বিডিআর প্রধান উত্তর দিয়েছে, র‍্যাব প্রধান উত্তর দিয়েছে, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন। এ রানী বিলকিস মহোদয়, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমাদের অস্ত্র বলের কোনো অভাব নাই। নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। আমাদের অর্থবল, আমাদের জনবল, আমাদের শক্তি কোনো দিক থেকে কম নাই। লাগলে অ্যাটম বোম, লাগলে পারমাণবিক বোম, যেখানে যা লাগবে আমরা রেডি আছি, পারমিশন দেন। রানী বিলকিস বলেছেন, আমি তো তোমাদের মতো বোকা নই, চিঠির লক্ষণে বোঝা যায় অ্যাটম বোম দিয়া, পারমাণবিক বোম দিয়া নবীর সঙ্গে কোনোদিন পেরে ওঠা যায় না। কি ভাই, পারা যায়? নবীর সঙ্গে পারমাণবিক বোম দিয়ে কি যুদ্ধ করে পারা যাবে? পারা যাবে না। সব শেষ কথা। রানী বিলকিস তার 1200 মন্ত্রী নিয়া সুলাইমান আলাইহিস সালামের দরবারের কাছাকাছি চলে আসছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে জিজ্ঞাসা করলেন, এই যে ধুলাবালি উঠতেছে এটা কি? তো বললেন যে পয়গম্বরে খোদা, এটা রানী বিলকিস এবং তার মন্ত্রী পরিষদের বহরটা। বলে তাই? বলে হ্যাঁ। আচ্ছা, তাইলে একটা কাজ করো, শুনলাম রানী বিলকিসের নাকি একটা সিংহাসন আছে রাজ্য পরিচালনা করার জন্য। বলে জি পয়গম্বরে খোদা। বলে সেটা কোথায়?
বলে রানী বিলকিসের সিংহাসনটা 7টা প্রাসাদের ভিতরে নিচ্ছিদ্র নিরাপত্তার ভিতরে তালা দেওয়া থাকে। তাই বলে হ কি আপনারা ঘুমাই গেছেন গা? মনোযোগ আছে? কার কার মনোযোগ আছে একটু হাত উঠান তো। নারে তাকবীর। 1 মিনিট মনোযোগ দিয়ে শোনেন, তাইলে মজা পাবেন। কেন আমি কথাটা শোনাইতেছি এরপরে বলছি। তো এটা 7টা প্রাসাদের ভিতরে নিচ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে রেখা আনা যাবে? তো বলেছে জি আনা যাবে। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, কে আনতে পারবা? কে আনতে পারবা রানী বিলকিসের সিংহাসন? আমার কাছে রানী বিলকিসের সিংহাসন খুব দ্রুত নিয়ে আসতে হবে, কে পারবা? তখন সুলাইমান আলাইহিস সালামের যত জিন মুরিদ আছে, এই জিন মুরিদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী যে, এর নাম হলো ইফরিত। এই জিনদের মহারাজ, বাদশা, লিডার, সে ডাক দিয়া কয়, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা বিমাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। পয়গাম্বরে খোদাকে ডাক দিয়া কয়, ইফরিত নামের জিন, ইফরিত নামের দেও, এই পয়গম্বরে খোদা, আপনার যদি পারমিশন পাই, প্রায় 3000 মাইল দূর থেকে আমি রানী বিলকিসের সিংহাসন 7টা প্রাসাদের তালা ভেঙ্গে নিচ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীকে ছেদ করে আপনার দরবারে হাজির করে দিব। পয়গম্বর জানতে চাইলেন কত সময় লাগবে। জিন ডাক দেয়া কয়, এরে পয়গম্বর, আপনি এই মজলিস থেকে দাঁড়াবার আগে বসে তো আছেন, বসা থেকে দাঁড়াবার আগে আমি আপনার দরবারে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করে দিব। আর একটু জোরে কোন, ঘটনাটা বুঝেন নাই এখনো? 3000 মাইল দূর থেকে 7টা প্রাসাদের তালা ভাঙ্গা, হাজার হাজার সেনাবাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীকে ভেঙ্গে শত শত টন ওজনের এই সিংহাসনকে টেনে হেঁচড়ে আগলিয়ে মাথার উপরে করে বাতাসের মধ্যে করে সুলাইমান পয়গম্বরের দরবারে হাজির করে দিবে। বসা থেকে দাঁড়াইতে যত সময় লাগে তারও আগে। আর একটু জোরে কোন, আরো চিল্লিয়া বলেন, বসা থেকে দাঁড়াইতে কয় ঘন্টা লাগে? কয় ঘন্টা? ধরেন 1 মিনিট। অথবা আপনার এই মজলিস ত্যাগ করার আগে, মানে 2-4 মিনিটের ভিতরে আপনার দরবারে রানী বিলকিসের সিংহাসন হাজির করে দিব। উচ্চ আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয়, না, এটা দেরি হয়ে যায়, আরো তাড়াতাড়ি লাগবে। সুবহানাল্লাহ কয় না, আরো তাড়াতাড়ি লাগবে। قال الذي عنده علم من الكتاب قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। এরে পয়গম্বরে খোদা, 1000 মাইল দূর থেকে 1000 টনের সিংহাসনকে আমি আপনার দরবারে হাজির করে দিব। পয়গম্বরের একজন মানুষ, সাহাবী, আল্লাহু আকবার বলেন। আগেরটা ছিল জিনদের মধ্যে একজন পয়গম্বরের সাহাবী, এবারটা বলতেছে পয়গম্বরের একজন মানুষ সাহাবী, যার নাম তাফসীরের কিতাবে লেখা আছে আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া ডাক দিয়া বলেন, এ পয়গম্বর,
আপনার চোখের পাতাটা বাড়ি দিতে যতটা সময় লাগবে, পলকটা বাড়ি দিতে যতটা সময় লাগবে, তারও আগে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দিব। চোখের পাতা বাড়ি দিতে কয় ঘন্টা লাগে কি ভাই? এই যে আমরা চোখের যে উপরের পাতাটা বাড়ি দেই, মানে একবার খুলি একবার বন্ধ করি, এই চোখের পলক ঘুরাইতে যত সময় লাগে তারও আগে আপনার দরবারে রানী বিলকিসের সিংহাসন এনে উপস্থিত করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এই সাহাবীর নাম হলো আসিফ ইবনে বরখিয়া। কিসের শক্তিতে? রব্বুল আলামিন কোরআনে বলছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহ তাআলা তাকে কোরআনের ইলম দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আসমানি কিতাবের ইলম দান করেছেন। তাহলে বোঝা গেল জিনের চাইতেও মানুষের শক্তি কম না বেশি? আর জোরে, দুনিয়ার সমস্ত শক্তির চাইতে আসমানি ইলমের পাওয়ার কম না বেশি? বেশি। বাহারহাল এই আসিফ ইবনে বরখিয়া চোখের পলকের ভিতরে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। কিছুক্ষণের ভিতরে রানী বিলকিস তার মন্ত্রী পরিষদের বহর নিয়ে হাজির। এখন ঘটনাক্রমে রানী বিলকিসের সিংহাসন তো রানী বিলকিস ব্যবহার করে, যে যেটা ব্যবহার করে সে এটা চিনে কি চিনে না? জোরে বলেন। রানী বিলকিস সামনে হাজির হইয়া একবার সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায়, একবার সিংহাসনের দিকে তাকায়। কিরে ব্যাপার কি? এই সিংহাসনটা দেখতে তো আমারটার মতো মনে হয়, আবার মনে মনে বলে না, আমারটার মতো মনে হইলেও এটা আমারটা নয়, কারণ আমারটা তো হাজার হাজার মাইল দূরে। আমি তো 1 মাস সময় লাগছে আমার আসতে, তো আমার তারপরে 7টা প্রাসাদের তালা দেওয়া, হাজার হাজার সেনাবাহিনীর বেষ্টনী, না এটা হয় না। আবার সুলাইমান নবীর দিকে তাকায়, আবার সিংহাসনের দিকে তাকায়। তো সুলাইমান আলাইহিস সালাম কয়, কি ব্যাপার, বারবার এটার দিকে তাকাও, এটা কি তোমার নাকি? তো রানী বিলকিস বলতেছে, আমার কিনা বলতে পারতেছি না, তবে আমারটার মতোই লাগে এটা। সুবহানাল্লাহ কোন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, না তোমারটার মতোই না, এটাই তোমার সিংহাসন। সুবহানাল্লাহ পড়েন। এখন রানী বিলকিস বুঝা গেছেন এটা কোনো মানব শক্তিতে আনা সম্ভব নয়। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ এটা তোমার সিংহাসন। কিভাবে আনলেন হাজার হাজার মাইল দূর থেকে? বলে, আমি আনি নাই, আমার সাহাবী এনেছেন। তো আমার সাহাবীর পাওয়ার যদি এমন হয়, তো পয়গম্বরের পাওয়ার কতটুকুন হইতে পারে? আল্লাহু আকবার বলেন। এটা তো সাহাবীর পাওয়ার দেখাইলাম, নবীর পাওয়ার এটা না, নবীর পাওয়ার তার চেয়ে 1000 গুণ বেশি। আল্লাহু আকবার বলেন। আমি বুঝাইলাম পয়গম্বরের পাওয়ার কতটুকুন। এই পয়গম্বর মসজিদে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাইতেছেন জিন্নাতদেরকে দিয়া। পয়গম্বরের পাওয়ার দেখাইলাম। এবার আমার আয়াতের ব্যাখ্যার সঙ্গে মিল করে কথাটা শুনে আমি বয়ান শেষ করছি। দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করেছেন, শেষ হয়নি। সুলাইমান আলাইহিস সালাম কমপ্লিট করার জন্য তড়িঘড়ি করে কাজ করতেছেন। হাজার হাজার জিন দেওদানব এটার কর্মচারী। কাজ কমপ্লিটের পর্যায়ে এই সময় আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে জানাই দিলেন, এ পয়গম্বর সুলাইমান, আপনার মরণের ওয়াক্ত চলে আসছে, আপনার ইন্তেকালের সময় চলে আসছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, মরণের টাইম আসলে তো আমার যেতে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই বাইতুল মুকাদ্দাসের কর্মচারী যারা, তারা তো জিন দেওদানব, আমি মরে গেলে তো তারা কাজ বন্ধ করে দিবে, বাইতুল মুকাদ্দাসের কাজ তো অসম্পূর্ণ হয়ে থাকবে। আল্লাহ তাআলা বললেন, আপনার মরণের টাইমে আপনার মরণ হবে, বাইতুল মুকাদ্দাসের কাজ আমি কুদরতি ভাবে চালায় নেব। সুবহানাল্লাহ পড়েন। কেউ মরে গেলে আমি মনে করি, আমি মরে গেলে আমার সংসার কেমনে চলবে? না, আমার সংসার তার চেয়েও ভালো চলবে। আমি মনে করতেছি আমি মরে গেলে আমার ছেলেমেয়েরা কোত্থেকে খাবে?
না আমি তো খাওয়াই না, খিলানেওয়ালা খিলায়। তো খিলানেওয়ালা রিজিক দেনেওয়ালা কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, এ পয়গম্বর আপনি চলে গেলেও বাইতুল মুকাদ্দাসের কাজ চলমান থাকবে। সুবহানাল্লাহ পড়েন। মেরে মোহতারাম ভাইও, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আপনার যে হাতের লাঠি দিলেন, হে আমার সৃষ্টি ক্ষুদ্রতম পোকা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের লাঠিটা তুমি খেতে শুরু করো। ভাইরে, পয়গম্বরের লাঠিটা খাইতে খাইতে খাওয়াও শেষ হয়ে যায়, বাইতুল মুকাদ্দাসের কাজও কমপ্লিট হয়ে যায়, লাঠিটা ভেঙে যায়, পয়গম্বর জমিনের মধ্যে পড়ে যান, বাইতুল মুকাদ্দাসের কাজও কমপ্লিট হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যেই পয়গম্বর সুলাইমান জমিনের উপরে পড়ে গেলেন, জিন দেও দানবরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। হায় হায়, পয়গম্বরে খোদা কেন অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন? দৌড়ে পরীক্ষা করতেছেন, পালস বন্ধ, শিরা উপশিরা বন্ধ, হার্ট বন্ধ, পয়গম্বরের সব বন্ধ। হায় হায়, পয়গম্বর সুলাইমান তো জীবিত নাই, তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন। এবার পরীক্ষা আরম্ভ হয়, তিনি তো চলে গেছেন, তবে কতদিন আগে চলে গেছেন? জিনদের মধ্যে অভিজ্ঞ আর প্রাজ্ঞ জিনেরা গবেষণা করে দেখলেন, আজ থেকে কমপক্ষে পয়গম্বর সুলাইমান 1 বৎসর আগে ইন্তেকাল করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 1 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু কুদরতি মাওলা কুদরতি লাঠির উপরে টেক লাগিয়ে হেলান দিয়ে দাঁড় করিয়ে বাইতুল মুকাদ্দাসের কাজকে কমপ্লিট করে রেখেছেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মেরে মোহতারাম ভাইও, এই জন্য পরওয়ারদিগার আলম কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে যেখানে থাকবা, যে যেই হালতে থাকবা, যে যেই অবস্থায় থাকবা, হায়াত যখন শেষ হয়ে যাবে, মরণ তোমার চলে আসবে। বাঁচাবার মতো ক্ষমতা পৃথিবীর কারোর নাই। কি ভাই আছে? সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করার স্বার্থে 1 বছর হায়াত যদি বেশি পাইতেন, অসুবিধা ছিল কোনো? কিন্তু না দোস্ত, রব্বে কাবার আইন ও সংবিধান, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের ঘন্টা যেখানে শেষ হবে, মরণ তোমার ওখানে মৃত্যুবরণ করতেই হবে। 1 মিনিট বাড়িয়ে দেওয়ার সুযোগ কারোর জন্য হবে না। আমার প্রিয় ভাই, এই আয়াতের দ্বারা আমি বুঝাতে চাইলাম, এই ঘটনা দ্বারা আমি বুঝাতে চাইলাম, যতই পাওয়ারফুল লোক হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় পীর মাশায়েখ হোক না কেন, যত বড় দাপটওয়ালা মানুষ হোক না কেন, মরণের সময় চলে আসলে 1 মিনিট সময় অধিক পরিমাণ বাঁচার কোনো উপায় আমাদের নাই। তাহলে আজকের আলোচনায় এটা কি আপনারা নিশ্চিত বুঝতে পারলেন যে আমাদেরও মৃত্যুবরণ করতে হবে? কি ভাই, বুঝতে পারলেন? মরতে যে আমাদের হবে, এটার উপরে বিশ্বাস কার কার আছে? একটু হাত উড়ান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মরতে হবে, কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ নাই। এবার প্রশ্ন, মরণটা কোথায় হবে, কি অবস্থায় হবে, এটা আমি আপনি কেউ বলতে পারবো না। তবে আল্লাহর নবী আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজা। আয় আল্লাহ, আচানক মৃত্যু থেকে আমাকে হেফাজত করেন, হঠাৎ মৃত্যু দিয়েন না। রাস্তায় চলতেছি, হার্ট অ্যাটাক করে মরণ দিয়েন না। বাথরুমে গেছি, হঠাৎ করে মরণ দিয়েন না। রাস্তায় চলতেছি, দোকানে কাজ করতেছি, হঠাৎ করে মরণ দিবেন না। এমন মরণটা দিবেন যেই মরণের আগে আমাদের জবানে চালু হবে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতারাম ভাইও, এবার আমি দেখতে চাই আমাদের মধ্যে বাবা কার কার আছে, একটু হাত উঠান তো। বাবা কার কার আছে? আপনাদের বাবা আছে। মা কার কার আছে? এবার হাত উঠান। মা কার কার আছে? মাশাআল্লাহ, আপনারা দুনিয়ার ভাগ্যবান মানুষ, আপনারা দুনিয়ার ভাগ্যবান মানুষ যা আপনাদের মা বাবা আছে। মা বাবা আছে মানে দোয়ার খনি আছে, দোয়ার গোডাউন আছে, আলহামদুলিল্লাহ পড়েন। মা বাবা নাই কার কার? হাত উঠান তো। মা বাবা নাই কার কার? অথবা বাবা নাই অথবা মা নাই। হায় হায় রে, আহ, আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে মাফ করে দে, বলেন আমিন। আরো জোরে বলেন। এই মা বাবা যেই রাস্তায় গেছে আমাদেরকে একই রাস্তায় যেতে হবে, না বিকল্প কোনো রাস্তা আছে ভাই? আরো জোরে বলেন। কোনো রাস্তা নাই। সেই রাস্তায় যাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তোমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, তবে মরণের আগে যে যেই কাজ করবা তার পাই টু পাই বিনিময় মরণের পরে আমি বুঝাইয়া দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আমি তোমাদের জীবনের নেকের বিনিময়ে, ভালো কাজের বিনিময়ে ভালো কাজের পারিশ্রমিক এবং মন্দ কাজের সাজা আমি কিয়ামতের দিন পাইটো বাই বুঝাইয়া দিব। ফামান যুহজিহা আনিন নার, যাকে নাকি জাহান্নাম থেকে দূরে সরাইয়া দেয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে নাকি জান্নাতের মধ্যে ঢুকায়া দেওয়া হবে, বসতে হবে এই লোকটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সফল কাম। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকলকে সফল কাম হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতের লাস্টে আল্লাহ পাক বলেন, এ দুনিয়াদাররা, এ ব্যবসায়ীরা, ব্যবসা হলো একটা ধোঁকা, এ বাড়িওয়ালা, বাড়ি হলো একটা ধোঁকা, এ গাড়িওয়ালা, গাড়ি হলো একটা ধোঁকা, এ সম্পদওয়ালা, সম্পদ হলো একটা ধোঁকা, এ জমিওয়ালা, জমি হলো একটা ধোঁকা, এ দুনিয়াওয়ালা, দুনিয়া হলো একটা ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ধোঁকা থেকে হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমার আলোচনার উপসংহারে যে কথাটা বলতে চাই, আমাদের মৃত্যু অনিবার্য, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে মরণ যে কখন হবে, কোথায় হবে, আমরা কি জানি ভাই? আমরা জানি না। এই জন্য হার হালতে, হার অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাই, কমিটির পক্ষ থেকে আমাকে একটু অনুরোধ করা হয়েছে, আপনাদের এই যে মোটকপুর যে মাদ্রাসাটা, যে রহমানিয়া, কি নাম যেন, মোটকপুর রহমানিয়া তালিমুল কোরআন মাদ্রাসা, একতলা কমপ্লিট হয়েছে না? মাশাআল্লাহ। এই মাদ্রাসায় অসংখ্য ছাত্র তালেবে ইলম পড়তেছে, বাবাহারা মাহারা সন্তানরা পড়তেছে, গরিব গোরাবারা পড়তেছে, লিল্লা বোর্ডিংয়ে পড়তেছে, অসংখ্য ছেলেরা পড়াশোনা করে। এই মাদ্রাসার উন্নতিকল্পে ছাত্রদের জন্য, মাদ্রাসার জন্য আপনাদের একটা অনুদান চাই। এই অনুদানটা হবে, আল্লাহ যেন আমাদেরকে মরণের পরে এই অনুদানকে উসিলা বানিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেন। চিল্লে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
এই জন্য আমি মোটা অঙ্কের টাকা চেয়ে আপনাদেরকে কষ্ট দিব না। আমি জানি বিক্রমপুরে মাশাআল্লাহ দেওয়ার মতো অনেক বড় বড় অঙ্কের টাকা দেওয়ার মতো লোক আছে। আমি 2-4 মিনিটে শেষ করে দেব। আমি বেশি না, অনলি 1 লাখ টাকা আপনাদের কাছে চাই। 1 লাখ টাকা দেওয়ার মতো আছেন কোনো ভাই যে হুজুর আমি এই মাদ্রাসায় 1 লাখ টাকা দিতে চাই, আমার বাবা নাই, আমার মা নাই, তাদের নাজাতের জরিয়ার জন্য, অথবা আমার ইন্তেকালের পরে যেন এই দান আমার নাজাতের ওসিলা হয়, এই জন্য আমি এই মটকপুর রহমানিয়া মাদ্রাসায় 1 লাখ টাকা দিতে চাই। আছেন কোনো ভাই? অল্প সময়ের ভিতরে একটু বলেন, কারণ আমাদের হায়াতে জিন্দিগি কার কোথায় কখন শেষ হয়ে যায় বলা যায় না। খুব তাড়াতাড়ি বলবেন যে হুজুর আমি 1 লাখ টাকা দিতে চাই। মাশাআল্লাহ, জনাব সুমন ব্যাপারী তিনি 1 লক্ষ টাকা দিবেন। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, জনাব সুমন ব্যাপারী সাহেবের দানকে কবুল করে মনের নেক আশা পুরা করে ব্যবসা বাণিজ্য আয় রোজগারে বারাকা দান করে ইহকাল পরকালের কামিয়াবি নসিব করে। চিল্লে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, এই দিনই কাজে আমরা যতটুকু অর্থায়ন করব এটা আমাদের সদকায়ে জারিয়া হিসাবে অনন্তকাল চলমান থাকবে। আছেন আর কোনো ভাই 1 লাখ টাকা? আর 1 লাখ টাকা কে দিবেন? একটু মেহেরবানি করে আওয়াজ দেন যে হুজুর আমি 1 লাখ টাকা দিতে। মাশাআল্লাহ, জনাব আবুল হোসেন মোল্লা অস্ট্রেলিয়া প্রবাসী, তিনি দিলেন 1 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ জনাব আবুল হোসেন মোল্লার দানকে কবুল করে মনের নেক আশা পুরা করে ব্যবসা বাণিজ্য আয় রোজগারে বারাকা দান করে আয় আল্লাহ প্রবাদ জীবনের আপদ বিপদ থেকে হেফাজত করে। চিল্লে বলেন আমিন। মাশাআল্লাহ, আর 1 লাখ টাকা আরেকজন ভাই দাঁড়ায় বলেন, যেহেতু খোলাফায়ে আরবা 4 জন, হজরতে আবু বকর, হজরতে ওমর, হজরতে ওসমান, হজরতে আলী, আমরা আলহামদুলিল্লাহ 2 জন ভাই পেয়ে গেছি, আর 2 জন বন্ধু চাই 1 লাখ টাকা করে। কে দিবেন 3 নম্বরে 1 লাখ টাকা? একটু তাড়াতাড়ি নাম বলেন ইনশাআল্লাহ। আমার ওস্তাদ বলতেন হিম্মতে বন্দা মদদে খোদা। আমাদের কাজ হিম্মত করা, সাহায্য করা, তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আছেন আর কোনো ভাই? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আর আছেন কোনো ভাই? একটু ঝটপট করে মেহেরবানি করে নামটা বলেন। জীবিত তো না? মাকসুদা খানম। মাশাআল্লাহ, ওনার স্ত্রী মাকসুদা খানম কার নাম? মাশাআল্লাহ, মাকসুদা খানম আমার এক বোন। এই বোনের পক্ষ থেকে সুবিশাল এক এলান আসছে, বোন হিসাবে তার পক্ষ থেকে 1 লক্ষ টাকায় মাদ্রাসায় দান করবে। চিল্লা বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আমার এই বোনের দানকে কবুল করে মনের নেক আশা পুরা করে আয় আল্লাহ দাম্পত্য জীবনকে সুখময় সমৃদ্ধিময় করে দে। ছেলে মেয়ে যারা আছে সকলকে সুখ শান্তির ফয়সালা করে। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। ডাক্তার আব্দুর রব মোল্লার স্মরণে তার ছেলে রিফাত দেওয়ান 10,000 টাকা। 1 লাখ টাকা আলহামদুলিল্লাহ আমরা 3 জন পেয়েছি। আর একজন কি দেওয়ার মতো আছেন? মেহেরবানি করার একজন ভাই বলেন যে হুজুর আমি 1 লাখ টাকা দেব ইনশাল্লাহ। আমরা খোলাফায়ে আরবা 4 জন খলিফার তালিকার সঙ্গে সংখ্যার সঙ্গে আমাদের মিল হয়ে যাক ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কার ওসিলায় কিভাবে মাফ করে দিবেন আমরা জানি না। আল্লাহ কবুল করে, বলেন আমিন। মাশাআল্লাহ, তাই কি নাম চেয়ারম্যান সাহেবের নাম কি? জনাব আক্তার হোসেন মোল্লা সাহেব, যিনি আজকের সভাপতি, তাই না? আজকের এই মাহফিলের সভাপতি এবং মাদ্রাসার সভাপতি জনাব আখতার হোসেন মোল্লা, তিনি দিলেন 2 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ জনাব আখতার হোসেন সাহেবের দান তুমি কবুল করো, মনের নেক আশা পুরা করো,
ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আয় রোজগারে আল্লাহ বরকত দাও, ইহকাল পরকালের কামিয়াবি নসিব করো, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। ফারুক খান মান্দ্রা 50,000 টাকা। জনাব ফারুক খান বান্দ্রানি বললেন, মান্দ্রা মান্দ্রার জনাব ফারুক সাহেব তিনি দিলেন 50,000 টাকা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ ফারুক সাহেবের দান কবুল করে মনের নেক আশা পুরা করে ইহকাল পরকালের কামিয়াবি নসিব করে, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। জনাব আখতার হোসেন মোল্লা যিনি আজকের সভাপতি বললাম, তিনি সম্মানিত চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত, আলহামদুলিল্লাহ পড়েন। জনগণের সেবক হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করে, বলেন আমিন। মাশাআল্লাহ বলেন। দেলার হোসেন চুকদার গনাইশার 50,000 টাকা। দেলোয়ার হোসেন গনাইশার তিনি দিলেন 50,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দেলোয়ার সাহেবের দান কবুল করে মনের নেক আশা পুরা করে ইহকাল পরকালের কামিয়াবি নসিব করে, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন 50,000 টাকা দেনওয়ালা? আর কেউ আছেন? বাবু ব্যাপারী মটকপুর। বাবু ব্যাপারী মটকপুর কত? শামসুল হক দেওয়ান সাহেব হ্যাঁ, শামসুল হক দেওয়ান কত? 50,000। শামসুল হক দেওয়ান সাহেব তিনি দিলেন 50,000 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ মাশাআল্লাহ, বর্তমান রানিং মেম্বার, আল্লাহ তাআলা শামসুল হক সাহেবের এই দানকে কবুল করে মনের নেক আশা পুরা করে ইহকাল পরকালের কামিয়াবি নসিব করে, বলেন আমিন। মাশাআল্লাহ। অ্যাডভোকেট এমদাদ হোসেন 50,000 টাকা। অ্যাডভোকেট এমদাদ হোসেন তিনি দিলেন 50,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ এমদাদ ভাইয়ের দান কবুল করে মনের নেক আশা পুরা করে ইহকাল পরকালের কামিয়াবি নসিব করে। তাই তাই আজকে মাহফিলের বিশেষ অতিথি এমদাদ হোসেন। তাই আচ্ছা, ওনার বাড়ি কোথায়? এমদাদ ভাইয়ের? ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। মাশাআল্লাহ। অ্যাডভোকেট এমদাদ ভাই, তার আব্বা নাই আম্মা নাই, আল্লাহ তাআলা এই দানের সওয়াব তার মা বাবার কবরে পৌঁছে দেয়, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি মাশাআল্লাহ তাইজুল ইসলাম দেওয়ান সাহেব। জি জি, আম্মা আছে আব্বা নাই, আল্লাহ তাআলা তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলেন আমিন। তাইজুল ইসলাম দেওয়ান বলছি তো, জনাব তাজুল ইসলাম দেওয়ান 20,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাজুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে মনের নেক আশা পুরা করে ইহকাল পরকালের কামিয়াবি নসিব করে, বলেন আমিন। বাবু ব্যাপারী মটকপুর 10,000 টাকা। বাবু ব্যাপারী মটকপুর 10,000 টাকা, আল্লাহ বাবু ভাইয়ের দানকে কবুল করে, বলেন আমিন। মাশাআল্লাহ বলেন। এরপর জুনায়েদ মোল্লা জনাব জুনায়েদ মোল্লা, জুনায়েদ হাওলাদার, কত? 5,000। জনাব জুনায়েদ হাওলাদার 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ জুনায়েদ ভাইয়ের দানকে কবুল করে আল্লাহ মনের নেক আশাগুলো পুরা করে, বলেন আমিন। বলেন আর বলেন। জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব 1 লক্ষ। জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব তিনি দিলেন 1 লক্ষ টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আয় আল্লাহ জাহাঙ্গীর মোল্লা ভাইয়ের দান কবুল করে মনের নেক আশা পুরা করে ব্যবসা বাণিজ্য আয় রোজগারে বারাকা দান করে ইহকাল পরকালীন কামিয়াবি নসিব করে, চিল্লা বলেন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন? নুরুল ইসলাম হাওলাদার 50,000 টাকা, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ নুরুল ইসলাম ভাইয়ের দান কবুল করে মনের নেক আশা পুরা করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইহকাল পরকালের কামিয়াবি নসিব করে, বলেন আমিন। আর কেউ আছেন? বলেন বলেন, যার যে অঙ্কটা বলেন তাড়াতাড়ি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রবিউল মাঝি ভাই, এক বড় ভাই আছেন, আপনি একটু মেহেরবানি করে এই মাদ্রাসার দ্বীনি কাজের ভিতরে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। বলেন, আপনি স্বেচ্ছায় খুশি হয়ে বলেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা। বলেন ভাই ইনশাআল্লাহ। 20,000। কি নাম যেন? রবিউল ইসলাম ভাই, রবিউল ইসলাম মাঝি ভাই, তিনি দিলেন 20,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ পাক তার দান কবুল করে। এমদাদ ভাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব এমদাদ সাহেব, অ্যাডভোকেট এমদাদ সাহেব নগদ 50,000 টাকা চেক দিয়ে দিলেন, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ।
শুকরিয়া, আল্লাহ কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এ ভাই বসেন বসেন, এরকম উৎপাত করতেছেন কেন, কি হয়েছে? নুরুল ইসলাম ঢালি 5,000 টাকা। নুরুল ইসলাম ঢালি 5,000 টাকা, আল্লাহ পাক তার দানকে কবুল করে বলেন আমিন। নামটা দেখে নিন, নামটা মাদ্রাসার নামটা দেখে নিন, নাম কি নাম দেখে দিন। হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর আছেন কোন ভাই একটু তাড়াতাড়ি 10,000, 20,000, 50,000, 5,000 টাকা। এ বাহিরে কি হলো হঠাৎ করে? হোসেন দেওয়ান বাহিরে কি হয়েছে? সুস্থ আছেন, 10,000 টাকা। আনোয়ার হোসেন দেওয়ান 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আনোয়ার ভাইয়ের দানকে কবুল করে মনের নেক আশা পুরা করে ইহকাল পরকালের কামিয়াবি নসিব করে বলেন আমিন। মাশাআল্লাহ। আব্দুল জব্বার শেখ 10,000 টাকা। আব্দুল জব্বার শেখ 10,000 টাকা বলি মারহাবা। আল্লাহ আব্দুল জব্বার শেখের দান কবুল করে মনের নেক আশা পুরা করে ইহকাল পরকালের কামিয়াবি নসিব করে বলেন আমিন। মাশাআল্লাহ। সবাই বসেন, সবাই বসেন, হইচই করবেন না, উৎপাত করবেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনারা পরবর্তী আলোচককে নিয়ে আসেন, প্রধান আলোচককে নিয়ে আসেন ইনশাআল্লাহ আস্তে আস্তে। আর কেউ আছেন 5,000, 10,000 দেনেওয়ালা? 5,000, 10,000, 20,000, যার যতটুকুন সামর্থ্য আছে আপনারা দেন। দেলোয়ার হোসেন মোল্লা 5,000 টাকা। আল্লাহ পাক দেলোয়ার সাহেবের দানকে কবুল করে বলেন আমিন। আর কেউ আছেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদ। এ বাবারা উৎপাত করো না, একদম হইচই করবা না। মাহফিলের সামনে যারা আওয়াজ দিচ্ছেন কেউ কথা বলবেন না। হ্যাঁ বলেন। রতন হাওলাদার 50,000 টাকা। রতন হাওলাদার 50,000 টাকা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ রতন হাওলাদারের দানকে কবুল করে মনের নেক আশা পুরা করে ব্যবসা বাণিজ্য আয় রোজগারে বারাকা দান করে ইহকাল পরকালের কামিয়াবি নসিব করে চিল্লা বলেন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন? 10,000, 20,000? জাকির হোসেন পত্র মাদ্রাসার কেশিয়ার কি 10,000 টাকা। জনাব মোহাম্মদ জাকির হোসেন অত্র মাদ্রাসার কেশিয়ার, তিনি দিলেন 10,000 টাকা বলি মারহাবা। আল্লাহ জাকির ভাইয়ের দান কবুল করে মনের নেক আশা পুরা করে ইহকাল পরকালের কামিয়াবি নসিব করে চিল্লা বলেন আমিন। মাশাআল্লাহ। আর কে দেনেওয়ালা আছেন? কোলেস্টোরের ম্যানেজার 5,000 রাব্বি। এই কোলেস্ট্রলের ম্যানেজার রাব্বি না, রাব্বি, তিনি দিলেন 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ এই ভাইয়ের দানকে কবুল করে ডক্টর বেলায়েত হোসেন খান আমেরিকান প্রবাসী, একজন ছাত্র হাফেজ হইতে আলেম হইতে যত টাকা লাগবে তিনি সম্পূর্ণ খরচ ব্যয়বার বহন করবেন। চিল্লিয়ে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে এ খেদমতকে কবুল করে তার দ্বারা দ্বীনের খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দান করে বলেন আমিন। আর কেউ আছেন ভাই? মাশাআল্লাহ, তাই না? পুরা মাহফিলের মাশাআল্লাহ। আজকে যারা হাফেজ হচ্ছেন, যারা পাগড়ি নিবেন, তাদের সব খরচগুলো আজকে আমাদের কি যেন নামটা বলছিলেন আপনি? আবু বকর সাহেব, তিনি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে বলেন আমিন। মাশাআল্লাহ। বর্তমান রানিং সচিব, আল্লাহ তাআলা কবুল করেন। আর কেউ আছেন নাকি ভাই? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মোহাম্মদ নীলু শেখ সাহেব দীপু 5,000 টাকা। মোহাম্মদ নীলু শেখ দীপু, তিনি দিলেন 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ নীলু শেখের দান কবুল করে মনের নেক আশা পুরা করে ব্যবসা বাণিজ্য আয় রোজগারে বরকত দান করে বলেন আমিন। রিফাত দেওয়ান তার পিতার নামে 10,000 টাকা। রিফাত দেওয়ান তার পিতার জন্য দিলেন 10,000 টাকা বলি মারহাবা। আল্লাহ রিফাত দেওয়ান সাহেবের দান কবুল করে মনের নেক আশা পুরা করে ব্যবসা বাণিজ্য আয় রোজগারে বারাকা দান করে জোরে বলেন আমিন।
হুজুরকে নিয়ে আসেন, অনেক রাত হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার প্রিয় ভাই, ইমানের সঙ্গে মরণ হওয়ার জন্য ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে বলে যাই। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন আজান হয়, বলেন যখন কি হয় ভাই? আজান হয়। বুখারী শরীফের হাদিসে আসছে, ইজা সামিআতুমুন নিদাআ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, তোমরাও মুয়াজ্জিনের শব্দের সঙ্গে হুবহু শব্দগুলো উচ্চারণ করো। মুয়াজ্জিনে যেই যেই শব্দগুলোতে আজান দেয়, হুবহু এই শব্দগুলোতে আজান তোমরাও উচ্চারণ করবা। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শ্রোতারাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি আসছে হুজুর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাস। তো এই জন্য পরে এই আজানের শব্দগুলো উচ্চারণ করার পরে সুম্মা সল্লু আলাইয়া, তারপরে আমার উপরে দরুদ শরীফ পড়ে সুম্মা সালুনিয়াল ওসিলাতা, আমাকে ওসিলা বানায়া দোয়া করে, দোয়ায় ওসিলা পড়ে হাল্লাত লাহু শাফাআতি, ওই লোকের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী কোনো বেঈমান কাফেরের জন্য সুপারিশ করবেন না। এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার মরণের সময় অনিবার্য ঈমান নসিব করবেন। আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা হাদিসের উপরে আমল করে ঈমানি মওত নসিব হয় যেন দোয়া করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এতক্ষণ আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আমাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন মুরাদ আসবানী সাহেব। আল্লাহ হযরতকে সিফাতের সাথে দীর্ঘ নেক হায়াত দান করে, সকলে বলি আমিন। হযরত যে আলোচনা করেছেন, ওই আলোচনার উপর আমাদের সকলকে আলোচনা করার তৌফিক, আমল করার তৌফিক দান করেন, সকলে আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আজকের এই মুবারক ওয়াজ দর মাহফিলের প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলেরই জননেতা জনাব আলহাজ আলী আসগর রিপন মল্লিক সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি জনাবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে মধুপুর রহমানিয়াত তালিমুল কুরআন মাদ্রাসার হাফেজ ডে পাবলিক বিতরণ উপলক্ষে এলাকাবাসী উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলের মাদ্রাসার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই বিপ্লবী ইউনিয়নের অত্যন্ত কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহাশিস আপনাদের প্রত্যক্ষ ভোটের চেয়ারম্যান জনাব আক্তার হোসেন মোল্লা, উপস্থিত রয়েছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আমাদের এই এলাকার উন্নয়নের ব্যাপারে অনেক অবদান রেখেছেন। আমরাও তাকে বহুবার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বিরক্ত করেছি।